গাছের মিষ্টি কুমড়া, পুকুরের শিং মাছ, এমন একটি রেসিপি আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে শিং মাছ দিয়ে দেব। অনেকেই চাইলে শিং মাছ ভেজে নিতে পারেন, তবে আমার শিং মাছ ভেজে নেওয়া একদমই পছন্দ না। শিং মাছের আসল স্বাদ হচ্ছে কষিয়ে রান্না করা। কিছু সময় নিয়ে আমি শিং মাছগুলো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের গাছের মিষ্টি কুমড়োগুলো আমি কিভাবে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। অলরেডি শিং মাছ কষানো শেষ, আমি এখন এগুলো উঠিয়ে নেব। শিং মাছগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করব মিষ্টি কুমড়া। যদিও নামে মিষ্টি কুমড়া, তারপরেও কুমড়াতে কিন্তু মিষ্টি নেই, তাই আমি কিছুটা চিনি অ্যাড করলাম। আপনি চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। কুমড়া সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি অল্প আঁচে সেদ্ধ করে নিলাম। কুমড়া কষানো হয়ে গেছে, এখন আমি সাথে অ্যাড করব আমার কষানো শিং মাছগুলো। আমি শিং মাছগুলো দিয়ে দেব কুমড়া। শিং মাছ কষিয়ে নিয়েছি, কুমড়া কষিয়ে নিয়েছি, তাই বেশি সময়ের প্রয়োজন হবে না। এখন আর অল্প পানি দিয়ে মিডিয়াম আঁচে আমি চুলাটা রেখে দেব। ঠিক 15 মিনিট পরে আমি ফিরে এসেছি। তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো আমার তরকারিটা কেমন হলো দেখার জন্য, তাই দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।